সকাল সকাল তাড়াতাড়ি কাজকর্ম সেরে বেরিয়ে পড়লাম, কারণ আজকে আমাদের প্রাক্তন স্কুলে রজত বর্ষ জয়ন্তী পালন হবে আজকে। তো সেই জন্য প্রচণ্ড রোদের মধ্যে তবু বেরিয়ে পড়লাম, আনন্দের সহিত চললাম স্কুলের পথে। স্কুলের সেই রাস্তাটা, মানে স্কুলের সামনে গেলে এখনও এতটা ভালোও লাগে, আবার মন খারাপও হয়ে যায়। অনেক আশা নিয়ে স্কুলে গেলাম এত দিন পরে, মানে মনের মধ্যে একটা এত সুন্দর অনুভূতি হচ্ছিল, সেটা বলে বোঝাতে পারবো না তোমাদের। নিশ্চয়ই সেটা সবারই হয়, একা আমার না। দেখো গেটটাকে কি সুন্দর করে সাজিয়েছে। এরপরে ভিতরে ঢুকলাম, আস্তে আস্তে দেখি কি চেঞ্জ হয়েছে স্কুলের। এই বিল্ডিংটা আমাদের সময় ছিল না, এটা নতুন হয়েছে। আমি তো গিয়ে দেখি অনুষ্ঠান শুরু হয়ে গেছে, একজন গান করছিল, দেখলাম তো গানটা শুনলাম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো আমার। তো তারপরে একে একে নাচ হলো কত রকমের, এই মেয়েগুলো কোন ক্লাসে পড়ে জানি না। তারপরে আরেকটি মারাঠি ডান্স হলো, এটা দেখলাম। তারপরে একের পর এক নৃত্য হলো। ডান্স শেষে তোমরাও একটু সেই ভাইটার গানটা একটু শুনে নাও, আশা করি ভালো লাগবে। বান্ধবীদের সাথে সেই কতদিন পরে দেখা, মানে এতদিন পরে আজকে দেখা হলো সবার সাথে, প্রায় অনেকের সাথেই দেখা হয়েছে। খুবই ভালো লাগছিল সবার সাথে দেখা হয়ে। এরপরে একটা প্রাক্তন দাদা আমাদের পাড়ারই এত সুন্দর কিছু লাইন বলল সকলের উদ্দেশ্যে, এত ভালো লাগলো কথাগুলো, জাস্ট মনটা ছুঁয়ে গেল। I'm gonna miss my school days. Thank you everyone. Thank you sir. ইনি হচ্ছে আমাদের স্কুলের মাননীয় বাদল স্যার। ইনি যেদিন থেকে স্কুল শুরু হয়েছে বলা যায় ইনার হাত ধরেই স্কুলের শুরুয়াত, সেদিন থেকে আজ পর্যন্ত তিনি এখনও স্কুলে আছে। আমাদের হেডমাস্টার ডক্টর প্রদীপ কুমার বসু তাকে সম্মান জানালো, এবং তেনারই সহকর্মী যিনি আছেন কোন স্যার, ইনাকেও সম্মান জানানো হলো, কারণ এরা দুজনেই প্রথম থেকে আজ পর্যন্ত দায়িত্ব পালন করছে। আমাদের বিদ্যালয়ের মাননীয় শিক্ষিকারা তারা সমাপ্তি সঙ্গীত গাইবে, সেই অপেক্ষায় দীর্ঘ প্রতীক্ষায় বলা যায় যে সকল স্টুডেন্টরা প্রতীক্ষা করছে, সমস্ত সবাই বসে আছি, এমনকি আমিও। এক সময় মনে হতো কখন স্কুল ছুটি হবে, বাড়ি যাবো, আর এখন মনে হয় সেই স্কুলের দিনগুলো কতটাই না ভালো ছিল। মনে হয় যে এখনও যদি স্কুলে আবার ফেরা যেত কতটাই না ভালো হতো। ম্যাডামদের গানের মধ্যে দিয়ে আজকে আমাদের রজত জয়ন্তী বর্ষ উদযাপন সমাপ্ত হলো আজকের মতো। অভিভাবক অভিভাবিকা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নীল নবগণে আশার গগনে অনুষ্ঠানের শেষে আমরা এখন চলে যাচ্ছি আমাদের পুরনো সেই টিচার্সদের সাথে দেখা করতে। কতদিন দেখা হয় না, অফিস সময় গেলাম তো ওখানে গিয়ে পেলাম না, তারপরে পেয়ে গেলাম অজন্তা ম্যাম আর নবরুণ স্যারকে। দেখা হয়ে গেল দিবাকর স্যার আর কবির স্যারের সাথে। এই স্কুলের বিল্ডিংটা ছেড়ে এখন চলে যেতে হবে বাড়ি। মিস করছি এবং ভবিষ্যতেও করব। স্কুল জীবনটা শেষ হয়ে যাওয়ার পরেই মনে হয় যে স্কুল জীবনটাই ভালো ছিল। সেই টিফিন টাইম, সেই সকালবেলা স্কুলে যাওয়া, বিকেলবেলা আসা, স্কুলের বিল্ডিংটা, ইভেন আমাদের ক্লাসরুম ছিল এটা, তো সেই জন্য আরেকটু বেশি ভালো করে ক্যামেরা বন্দি করে নেওয়া, যাতে পরবর্তী সময়ে ফোনটা দেখে একটু মনটাকে ভালো করা যায়। কারণ স্কুলের পাশ দিয়ে এখনও যখন যাই তখনই মনে পড়ে সেই দিনগুলোর কথা, কীভাবে স্কুলে যেতাম আসতাম সব সময়। সবাই অনুষ্ঠানের শেষে ডান্স করছে আনন্দে, তবুও আমার মনে হচ্ছে আমার মতো হয়তো তাদের মনেও একটু একটু দুঃখ হচ্ছে, কারণ তারাও তো স্টুডেন্ট আমার মতোই, তাই না?
সবাই তো এখন চলে যাবে বাড়ি, তারপরে তো সেই সবাই বাড়ি গিয়ে মিস করবে এই সময়টা, এই মুহূর্তটা, এই যে আমরা এত বছর পরে আবার সবাই একসাথে হলাম, সময় কাটালাম, এই সময়টাকে তো বাড়ি গিয়ে সবাই মিস করব জানি। সেই জন্য আমার মতো হয়তো তাদেরও একটু একটু মন খারাপ হচ্ছে, সেই জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিচ্ছি, কারণ আমিও বাড়ি গিয়ে দেখবো, মিস করব, সেটাই তো স্বাভাবিক। স্কুলের পাশ দিয়ে এখনও যখন যাই তখনও কেমন লাগে, মনে হয় এই স্কুলে যদি যেতাম, স্কুলে ক্লাস করতাম কতই না ভালো হতো। একটু সবাই মিলে একসাথে সেলফি নেওয়া হলো, কত আনন্দ ফুর্তি কত কিছু হলো, কিন্তু এই যে এখনই চলে যেতে হবে বাড়ি। এই যে সমস্ত কিছু ছেড়ে স্কুলের এই মানে প্রত্যেকটা এক একটা গাছও মনে হয় স্মৃতি স্কুলের, স্কুলের মানে গাছ ফুল সেগুলোও স্মৃতি হয়ে যাচ্ছে আস্তে আস্তে আমাদের কাছে। যখন স্কুলের পাশ দিয়ে যাই তখন তো ভেতরে দেখা যায় না, সেই গাছগুলো দেখা যায়, তখন মনে হয় সেটাই অনেক কিছু মনে করিয়ে দেয়। ইভেনলি এখন চলে যাচ্ছি বাড়ি। এভাবে কেটে গেল আজকে আমাদের স্কুলের প্রোগ্রাম। দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।